হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ ভূতবংয়ে তোমরা আরও একটি হরর কল রেকর্ডিং শুনতে চলেছো। আজকে হরর কল রেকর্ডিংয়ে আমার সাথে ছিল মীনাক্ষী ব্যানার্জি। মীনাক্ষীদির সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা মীনাক্ষীদি আজ হরর কল রেকর্ডিংয়ে শেয়ার করেছে। মীনাক্ষীদির সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা শোনার আগে বন্ধুরা, তোমরা সবাই ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যত পারো শেয়ার করে দাও। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের হরর কল রেকর্ডিংটি শোনা যাক। হ্যাঁ দিদি, তোমার সাথে যে ঘটেছিল ভৌতিক ঘটনা, হ্যাঁ শেয়ার করবে বলেছিলে। হ্যাঁ, সেটাই আমার লিখে পাঠানো সম্ভব হয়নি, সেটা নিয়ে আমি তোকে কথাতে বলছি। তো সেটা হচ্ছে মানে আজ থেকে প্রায় 15-16 বছর আগেকার এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল লাইফে। সেটা হচ্ছে মানে আমার দিদাকে তো আমি প্রচন্ড ভালোবাসি। তো এরকমই সরস্বতী পুজোর টাইমে আমার দিদার একটুখানি মেন্টালি ডিসব্যালেন্স থাকার জন্য উনি মানে গায়ে আগুন লেগে হসপিটালে ভর্তি হয়েছিলেন। তো এবার আমি যেহেতু আমার বাড়ি একদিকে আর দিদা থাকে অন্যদিকে, তো কি হয়েছিল, যেদিনকে দিদা মারা যায় সেদিন ছিল রবিবার, সরস্বতী পুজোর পরের দিন। তো হঠাৎ করে কি হলো, মানে দিদা মারা গিয়েছিল রাত্রি 9টায় এবং আমাকে জানানো হয়েছিল 11:30টায়। কিন্তু কি হলো, আমার বাড়ির উল্টো দিকে একটা পোস্ট অফিস আছে, পুরোনো পোস্ট অফিস। তো তার দুটো জানলা ছিল, কোনো দরজা ছিল না। তো আমার মানে হঠাৎ যে মনটা প্রচন্ড আনচান করছিল। তো আমার বাড়ির গেটের সামনে আমি গিয়ে দাঁড়াতে দেখি পোস্ট অফিসের কোনো দরজা ছিল না, একজন আমার দিদারা আজমৌড়ে কাপড় পরতো। তো দেখলাম যে ওরকমই আজমৌড়ে একজন কাপড় পরে আমাকে না টাটা করছে। তো আমি ভাবলাম যে এখানে কি ভদ্রমহিলা আমাকে এরকম টাটা করছে, আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা। তো আমি ভালো করে দেখলাম, দেখে আমি হাতটা নাড়লাম, নিয়ে আমি ঘরে চলে এলাম। তো ঘরে চলে আসার মিনিট 15 বাদে আমি না যাই দেখি তো কি হলো। ও মা, গেটের কাছে গিয়ে দেখলাম না আছে সেই পোস্ট অফিসের দরজা, না আছে সেই ভদ্রমহিলা। মানে আমার গায়ের মধ্যে দিয়ে সেই টাইমে একটা কেমন স্রোত মতো বয়ে গেল হঠাৎ করে, মানে ঘেমিয়ে নিয়ে পুরো চান করে গেলাম। টাটা যখন দিছিল দেখোনি কাউকে মুখ? না, মুখ দেখতে পারিনি, শুধু জাস্ট দিদা যেরকম আটপৌরে ভাবে কাপড় পরতো সেই রকমই কাপড় পরেছিলেন, কোনো মুখ দেখতে পাইনি। কারণ আমার বাড়ি থেকে ডিস্টেন্স ছিল একটুখানি, উল্টো দিকে পোস্ট অফিস, তো সেজন্য কোনো মুখ দেখতে পাইনি। কিন্তু যেরকম দিদার মানে হাইট ছিল, ফিগার ছিল এবং যেরকম কাপড় পরতো সেই রকম, এমনকি হাতে যে শাখা পলা পরতো সেই সেম শাখা পলাও দেখা গেছে দিদার হাতে ছিল। তো জাস্ট আমাকে এরকম মানে বাই দেওয়ার মতো এরকম বাই করলো ঠিক 9টা 5-এ। এবং দেন আমাকে যখন 11টায় জানানো হলো যে দিদা 9টা 5-এই মারা গেছে, আমি জেনেছিলাম লেটে, যেহেতু আমার শরীর খারাপ ছিল। ওই 9টা 5-এতেই দিদা ওখানে মারা যায় এবং এখানে আমাকে হাত নিয়ে মানে আমাকে জানিয়ে গেল যে আমি চলে যাচ্ছি তোর লাইফ থেকে। এবং জানতে যে ওটা দিদা ছিল তার জন্য হাত দেখিয়েছিলে? আমি ভেবেছিলাম ভদ্রমহিলা হয়তো আমাকে ডাকছে, ওইখানে হয়তো পোস্ট অফিসের লোক থাকতে কেউ হয়তো আমাকে ডাকছে, তো আমি সেই জন্য সেই করেছি। কিন্তু ওখানে তারপরে মানে রাত্রিবেলায় ভাবলাম যে না, ওখানে তো কোনো দরজাই নেই, পোস্ট অফিসের তো দুটো কাউন্টার, খালি দুটো কাউন্টার, দরজা থেকে এলো। মানে সকালবেলা ভাবলাম যে এই সকালবেলা মানে রাত্রির তো পুরো ভোরে ছিলাম, সকালবেলা উঠে আমি যখন পোস্ট অফিসটা ভালো করে দেখলাম, ভাবলাম না এখানে তো কোনো দরজা ছিল না, তাহলে এখানে কি এলো, এই ভদ্রমহিলা কে? তখন হলো যে ওই 9টা 5-এ ওই দিদাও মারা গেছে, মানে আমাকে পুরো জানান দিয়ে গেল যে আমি চলে যাচ্ছি। তারপর আমি জানতে পেরেছি যে দিদা নেই, যদি আমি ওই টাইমে প্রেগনেন্ট ছিলাম সেজন্য আমাকে জানানো হয়নি, যদি আমার শরীর খারাপ হয়ে যায় সেজন্য জানানো হয়নি। তো সে মানে ওই অবস্থাতে মানে আমার শরীর দিয়ে না একটা বলে না স্রোত হয়ে যাওয়া, হ্যাঁ, তো সেই রকম হয়েছিল। ওই একটা আমার লাইফে একটা ঘটনা ঘটেছিল আজ থেকে 15-16 বছর আগে। মানে এখনো সেটা ভোলার মতো নয় পুরো। আরেকটা ঘটনা তোর সাথে শেয়ার করার আছে, সেটা বলছি। একটা ঘটনা তো বললাম, আরেকটা সেটাও হচ্ছে মানে প্রচন্ড গা কাটা দেওয়া ঘটনা। সেটাও আমার সাথে ঘটেছিল আজ থেকে 14-15 বছর আগেকার ঘটনা। তো আমি তো আগে তোকে বললাম যে আমার বাড়ির পেছনে কবরের স্থান আছে। তো ওইরকমই আমি বিয়ের পর যখন এখানে আসি, তো বাড়ির পেছনটা এরকম ফাঁকা। তো একদিন সকালবেলা দেখলাম যে কিছু লোক এসছে
একজনকে ওখানে কবর টবর দেওয়া হবে। তো just কবর টবর দিয়ে ঠিয়ে তারা চলে গেছে, এবং আমার বাড়ি ওপরটা পুরো আগে ফাঁকা ছিল, মানে আমি ঘর থেকে বেরোলেই সামনে ওই কবর জায়গাটা পুরো চোখের সামনে দেখা যেত। তো ওই রকম তো সকালবেলা এটা দিয়ে চলে গেছে। দেন রাত্রিবেলা যখন আমি উপরে আসি, তো উপরে আসার পর যথারীতি কাজকর্ম সেরেছি, সেরে শুয়েছি, কিন্তু যেহেতু মানুষটিকে কবর দিয়েছে, একটা ছমছম বা গা ভারী হয়ে যাওয়ার মতো একটা মানে সিচুয়েশন আমার সাথে ঘটছিল। তো মাঝরাতে আমি বাথরুমে যখন উঠেছি, তখন দেখি ওই যে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে একজন মানে সাদা ফতুয়া পরে একটা মানে ছায়া ওখান দিয়ে মানে যাচ্ছে, সেট করে চলে যাচ্ছে, আসছে। তো আমি রীতিমতো তখন ঘুম চোখে ছিলাম, ভাবলাম যে কি দেখেছি। তো চোখে জল দিয়েছি, জল দিয়েও দেখছি যে না, ওইরকমই একটা মানে একটা ছাওয়া নিমেষের মধ্যে চলে আসছে। মানে সেটা দেখে মানে ওইখান থেকে আমি আর আর এমন আমার মানে সিচুয়েশনটা হয়ে গেছিল, আমি না ওখান থেকে সরে আসতে আর পারছিলাম না। মানে যেন মনে হচ্ছে কেউ না আমাকে মানে চেপে ধরে আছে। মানে ওইখান থেকে সরে আসার যে আমার যে পা গুলো যেন মনে হচ্ছে মানে জমে গেছে নিচে, মানে এমন অবস্থায় আমি জমে গেছে পা গুলো। মানে আমি যেন মানে সেটাকে ছাড়িয়ে আমি যে ছুটে ঘরে পালিয়ে আসবো, সেই সিচুয়েশনে আমি ছিলাম না। প্রায় 15 বাদে এই ধাক্কা মারার পরে আমি আমার সেন্স ফিরে আসি, এবং তোর করে পুরো থামতে শুরু করে দিই। এবং ওই যে সিচুয়েশনটা আমার সাথে ঘটেছিল, মানে রাত্রির থেকে আমার রীতিমতো জ্বর এসে গিয়েছিল। ফ্যামিলি মেম্বাররা ছিল না? হ্যাঁ, হাজবেন্ড ছিল। আমি অনেকক্ষণ বাথরুম থেকে যখন আসছি না, তখন ও এসে স্টিল নাও না দাঁড়িয়ে আছি, আমাকে বলছে কি হয়েছে। মানে ওই যে মানে ওরই ধাক্কা না অন্য কোনো ধাক্কা, সেটা তখন ফিল করার কোনো অনুভূতি ছিল না। তো ওই ধরে নিয়ে আমাকে ঘরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে শুলাম, কিন্তু ওই যে রাত্রির থেকে ভালো জ্বর এসে গেছিল আমার, একদিন এরকম পুরো জ্বর ছিল। তো ওই জিনিসটা মানে কয়েক মাস ওরকম ঘটেছে, কারণ এখানে পরপর কবর দেওয়া হয়েছে। আমার বিয়ের পর থেকে ছোট বাচ্চা থেকে শুরু করে পরপর কবর দেওয়া হয়েছে। মানে প্রথম 3-4 মাস না, মানে যখনই কবর দেওয়া হতো আমার না হাত পা কেমন ভারী হয়ে যেত, মানে কিরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যেত, যেন মানে যে শীতল স্রোত বয়ে যায় না শরীর থেকে, সেই রকম যেন মনে হতো। যতদিন আমার ওইখানটা মানে ঘেরা ছিল না, এখন তো মানে ঘিরে দিয়েছে, সেজন্য এখন আর কবর ওই জায়গাটা আমার চোখের সামনে আর দেখা যায় না। এখন কি কবর দেওয়া হয়? হ্যাঁ, এখনো রিসেন্টও দেওয়া হয়েছে, রিসেন্ট। তো এখন হয় না, কিন্তু ফিল আসে কিন্তু মানে যেদিনকে দেওয়া হয় সেই দিনকে রাত্রিটা কিরকম শরীরের মধ্যে হয়, আবার পরের দিন কিন্তু সেটা ঠিক হয়ে যায়, কিন্তু ওই ফিল আসে, সেই জিনিসটা আসলো, একটা ফিল আসে। এবং মানে আমার বিয়ে হয়েছে 21 বছর কমসে কম 15টা কবর এখানে পড়েছে, এবং কিভাবে যে দেওয়া হয় সমস্ত কিছু মানে আমি নিজের চোখে দেখেছি। ওইখানে যে কিভাবে বডিকে বসানো হচ্ছে সমস্ত কিছু আমার নিজের চোখে দেখা। তারপরে তারপরে এইগুলো আমার সাথে ঘটেছে, এই জিনিসগুলো। এই অনুভূতিটা তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে কি হয়েছে নাকি তোমার একা? না, আমি আমার এই অনুভূতিটা কোনোদিনও ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করিনি, এবং ওরা ওদের এগুলো আমার সাথে কোনোদিনও কিছু শেয়ার করেনি। না, কোনো শেয়ার করেনি যে ওদের সাথে এই জিনিসটা ঘটেছে কিনা, আমার সাথে শেয়ার করেনি। কিন্তু আমারও এই যে ঘটেছিল, হয়তো ভুল বলছি, বা অনেকে তো এগুলো বিশ্বাস করে না, ইয়ার কি মারছি, সেজন্য আমি আর কোনোদিনও প্রথমে ভৌতিক কথা কেউ বিশ্বাস করে না, না, সেজন্য আমি কোনোদিনও শেয়ার করিনি। ফার্স্ট তোর সাথেই আমি এই জিনিসগুলো শেয়ার করলাম। আমার কেউই এই জিনিসগুলো কেউই জানে না, আমার বাড়ির মেম্বার মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কেউই এই সমস্ত জানে না। এগুলো যে লাইফে আমার ঘটেছে এগুলো কেউই জানে না, জিনিসগুলো এগুলো ঘটেছে লাইফে। কারণ কি খবর দেওয়া এইগুলোতে তো এই পরিবেশ থেকে তো আমি আসিনি, সেই জন্য বাড়ির পিছনে এরকম একটা জিনিস কিরকম যেন একটা মানে গা ছমছমে লাগে। মানে এখনো যদি আমি রাত্রিবেলা ছাদে উঠি না, মানে ছাদের ওই দিকটা যেতে এখনো যেন ভয় লাগে। এই দিকটা দাঁড়িয়ে থাকি ঠিক আছে, কিন্তু ফাঁকা দিকটা তাকালেও যেন মনে হয় কেউ যেন ঘুরছে, মানে মনে হয় যেন ওই জায়গাটা কেউ যেন ঘুরছে, কেউ যেন হাঁটা চলা করছে, এরকম একটা ফিল হয় মাঝে মাঝে।
অনুভূতি হয়, এখনো যেন সেই অনুভূতিটা আমার হয়, কেউ যেন হাঁটা চলা করছে ওইখানে। আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই? আছে, আমার বাড়ির পাশেও আছে, এদিকে লাইব্রেরি আছে, পাশে মুসলিমরাই থাকে, কিন্তু পিছনটা ফাঁকা। ও আচ্ছা। যেখানটা কবর দেওয়া হয় সেই জায়গাটা পুরো ফাঁকা। ওখানটা কেউ মানে বাড়ি করবে না, যেহেতু কবর দেওয়া হয়, তো সেজন্য ওখানটা কেউ তো বাড়ি করবে না। বাড়ি শুরু হয়েছে, কিন্তু ওই জায়গাটা যখন যে দেবে তখন তো সে আমার পাঁচিলের লাগোয়াই তো একদম দেওয়া হয়। সেই ওই টাইমটা খুব মানে মারাত্মক গিয়েছিল আমার লাইফে, বিয়ের পর একদম। আর এখনো সেম জিনিস হয়, তাই তো? সেম জিনিস হয়, এখনো সেম জিনিস হয়, ভয়টা অতটা নেই, ওইটা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সময়ের সাথে সাথে আছে। কিন্তু যেদিনকে কবর দেওয়া হয় সেদিন রাত্রিরে একটা ফিল হয়, আমার মনের মধ্যে একটা ফিল হয়, যেন মনে হচ্ছে কেউ হাঁটছে, কেউ চলছে, চোখ বন্ধ করলেই হয়তো সে আমার চোখের সামনে চলে আসবে। এই ফিলটা কিন্তু এখনো হয়, যদি কোনো সময় কবর দেওয়ার কথা শুনি বা দিচ্ছে দেখি, তো এই ফিলটা এখনো আমার হয়। আর সেকেন্ড ঘটনা আমার খুব ভয় লাগলো, পেছনে বাড়ির পেছনে কবরস্থান, এরকম একটা হন্টেড ফিল একদম। একদম পুরো হন্টেড ফিল। তোমরা তো থাকছো, আমি তাও পারতাম না, এত ভয় লাগতো। হ্যাঁ, স্বাভাবিক। তোমার দুটো ঘটনাই খুব ভালো লাগলো, ভয়ও লাগলো, আশা করি ভূতবঙ্গের দর্শকদেরও ভালো লাগবে। একদম। আরো এরকম সুন্দর সুন্দর গল্প আমার জানা থাকলে আমি আরো। তুমি বলছিলে আমাকে যে তোমার বান্ধবী নাকি? হ্যাঁ, আমার বান্ধবীকে আমি বলেছি, ও বললো আমি তো তোর মতো অত সাহসী নয়, একটু সাহসটা জোগাড় করে আমি তোকে শেয়ার করবো, তুই অন্য জায়গায় যেখানে শেয়ার করা সেখানে তুই শেয়ার করে দিস। আমি একদম, আমাকে যা যা জানা আছে শেয়ার করবে, আমি ভূতবন চ্যানেলে যদি শেয়ার করবো তাদেরও ভালো লাগবে। আচ্ছা দিদি, তাহলে ধন্যবাদ ঘটনাগুলি শেয়ার করার জন্য। একদম একদম, ঠিক আছে। ঠিক আছে দিদি, রাখছি তাহলে। হ্যাঁ। তাহলে বন্ধুরা, মীনাক্ষীদির নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা দুটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা অনেকেই ভাবছো যে ঘটনা পাঠাবে কিন্তু ঘটনা লিখে পাঠানোর মতো সময় পাচ্ছ না, তারা চাইলে আমার সাথে হরর কল রেকর্ডিং করতে পারো। আর যারা লিখে পাঠাতে চাও আমাদের জিমেলে, তো আমাদের জিমেল আইডি হলো bhutbong@gmail.com, এই ইমেলে পাঠিয়ে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই।